শুধু নায়ক নন, ছিলেন একাই ১০০। উত্তম কুমারের অজানা প্রতিভার গল্প বাংলা সিনেমার ইতিহাসে। উত্তম কুমার শুধু একজন জনপ্রিয় নায়কের নাম নয়, তিনি একটি যুগের নাম। প্রায় ২৫০-র কাছাকাছি ছবিতে নায়ক হিসাবে অভিনয় করে তিনি যে রেকর্ড গড়েছিলেন তা আজও বিস্ময় জাগায়। কিন্তু অনেকেই জানেন না, অভিনয়ের বাইরেও শিল্প সাহিত্যের নানা ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার পরিচয় ছড়িয়ে রয়েছে। অভিনেতা হিসাবে সাফল্যের শিখরে পৌঁছেও উত্তম কুমার নিজেকে কখনো একটি গণ্ডির মধ্যে আটকে রাখেননি। ১৯৫৬ সালের নবজন্ম ছবিতে তিনি ৬টি গান গেয়েছিলেন। তার কণ্ঠে সেই গানগুলি শ্রোতাদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে ওঠে। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি সঙ্গীত চর্চাতেও তার দক্ষতা ছিল ঈর্ষণীয়। এরপর আরও বড় চমক আসে কাল তুমি আলেয়া ছবিতে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিজেই গ্রহণ করেছিলেন। উত্তম কুমার একজন প্রথম সারির নায়ক হয়েও সুরকারের ভূমিকায় সফল হওয়া বাংলা চলচ্চিত্রে এটি খুব বিরল ঘটনা। শুধু তাই নয়, পরিচালকের আসনেও তিনি ছিলেন সমান দক্ষতার অধিকারী। বনপলাশীর পদাবলী ছবির পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি প্রমাণ করেছিলেন ক্যামেরার সামনে যেমন সাবলীল, ক্যামেরার পিছনেও তেমনই সৃজনশীল তিনি। ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা লাভ করে এবং আজও বাংলা সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আরও একটি কম পরিচিত অধ্যায় হলো তার বাচিক শিল্পীর পরিচয়। পশ্চিমবঙ্গ সরকারের নির্মিত তথ্যচিত্র দেশবন্ধু চিত্তরঞ্জনে তিনি নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত এই তথ্যচিত্রে উত্তম কুমারের কণ্ঠস্বর নতুন মাত্রা যোগ করেছিল। দেশবন্ধুর কন্যা অপর্ণা রায়ের উদ্যোগে এই স্মারক অনুষ্ঠান ও তথ্যচিত্রেও বিশেষ গুরুত্ব লাভ করেছিল। অভিনেতা, গায়ক, সুরকার, পরিচালক, আবৃত্তিকার ও বাচিক শিল্পী প্রতিটা পরিচয়ে তিনি ছিলেন অনন্য। সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র তিনটি ক্ষেত্রকেই তিনি নিজের প্রতিভায় সমৃদ্ধ করেছিলেন। তাই উত্তম কুমারকে শুধু বাংলা সিনেমার মহানায়ক বললে তার অবদানকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না। তিনি ছিলেন এক বহুমাত্রিক শিল্পী, যার প্রতিভার আলো আজও বাংলা সংস্কৃতির আকাশে উজ্জ্বল হয়ে জ্বলছে। নায়ক অনেকেই হন, সুপারস্টার অনেকেই হন, কিন্তু অভিনয়, গান, সুর, পরিচালনা, কণ্ঠশিল্প সব ক্ষেত্রে যিনি নিজের ছাপ রেখে যান, তিনি হলেন মহানায়ক উত্তম কুমার।